বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনার জীবনের সবচেয়ে বড় অধ্যায় শুরু হতে যাচ্ছে। জেনে নিন কিভাবে। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, জীবনের প্রতিটি মানুষের ভেতরেই একটি অদৃশ্য অপেক্ষা কাজ করে। কবে আসবে সেই সময় যখন সব কিছু বদলে যাবে? কবে শুরু হবে এমন এক অধ্যায় যা অতীতের কষ্ট, হতাশা ও অনিশ্চয়তাকে পেছনে ফেলে নতুন আলোয় ভরিয়ে দেবে পুরো জীবনকে? অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আমরা ঠিক সেই পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। আমাদের অজান্তেই প্রস্তুত হয়ে যাচ্ছে নতুন এক অধ্যায়, যেখানে থাকবে নতুন দায়িত্ব, নতুন সুযোগ, নতুন পরীক্ষা এবং নতুন রহমত। এই ভিডিওতে আমরা জানব কিভাবে বুঝবেন আপনার জীবনের সবচেয়ে বড় অধ্যায় শুরু হতে যাচ্ছে এবং কিভাবে নিজেকে প্রস্তুত করবেন সেই মহৎ যাত্রার জন্য। ১. হঠাৎ করে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। একসময় যে বিষয়গুলো আপনাকে ভীষণভাবে নাড়া দিত, এখন সেগুলো তেমন প্রভাব ফেলছে না। ছোটখাটো অপমান, ক্ষতি বা ব্যর্থতা আর আগের মতো আপনাকে ভেঙে দিচ্ছে না। এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত, কারণ আল্লাহ যখন কাউকে বড় কোনো দায়িত্ব বা নেয়ামতের জন্য প্রস্তুত করেন, তখন প্রথমে তার দৃষ্টিভঙ্গি বদলে দেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা রাদ, আয়াত 11। অর্থাৎ বাহ্যিক পরিবর্তনের আগে অভ্যন্তরীণ পরিবর্তন ঘটে। যদি আপনি লক্ষ্য করেন আপনার চিন্তা চেতনা আগের তুলনায় গভীর ও পরিণত হয়েছে, তবে বুঝে নিন বড় কিছু আসছে। ২. একাকিত্ব সময়ে বৃদ্ধি পাওয়া। অনেকে ভাবেন একাকিত্ব মানেই শাস্তি, কিন্তু ইতিহাস বলে একাকিত্বই অনেক বড় মানুষের প্রস্তুতির সময়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবুয়তের আগে দীর্ঘ সময় হীরা গুহায় নির্জনে কাটাতেন। সেই নির্জন সময়ই ছিল তার জীবনের সবচেয়ে বড় অধ্যায়ের প্রস্তুতি। আপনার জীবনেও যদি এমন হয়, মানুষের ভিড়ের মাঝেও নিজেকে আলাদা মনে হয়, একা থাকতে ভালো লাগে, নিজের ভেতরে ডুবে যেতে ইচ্ছা করে, তবে সেটি প্রস্তুতির সময় হতে পারে। একাকিত্ব মানেই শেষ নয়, অনেক সময় এটি একটি নতুন সূচনার পূর্বাভাস। ৩. অপ্রত্যাশিত পরীক্ষা বৃদ্ধি পাওয়া। বড় নেয়ামতের আগে বড় পরীক্ষা আসে। আল কোরআনে বলা হয়েছে, আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। আপনি হয়তো লক্ষ্য করছেন একটির পর একটি সমস্যা আসছে, পরিকল্পনা ভেঙে যাচ্ছে, সম্পর্কের টানাপড়ন বাড়ছে। হতাশ হবেন না, অনেক সময় এগুলোই হয় আপনাকে শক্ত, ধৈর্যশীল ও যোগ্য করে তোলার উপায়। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরিণত হয়। ৪. পুরনো সম্পর্ক বা পরিবেশ থেকে দূরে সরে যাওয়া। জীবনের বড় অধ্যায় শুরু হওয়ার আগে অনেক সময় পুরনো অধ্যায়গুলো বন্ধ হয়ে যায়। কিছু সম্পর্ক হঠাৎ দূরে সরে যায়, কিছু কাজ বা সুযোগ হারিয়ে যায়। আপনি ভাবেন সব শেষ, কিন্তু বাস্তবে হয়তো আল্লাহ আপনার জীবন থেকে এমন কিছু সরিয়ে দিচ্ছেন যা সামনে এগোনোর পথে বাধা ছিল। মনে রাখবেন, যখন একটি দরজা বন্ধ হয়, তার মানে এই নয় যে সব শেষ। অনেক সময় বড় দরজা খোলার আগে ছোট দরজাগুলো বন্ধ হয়ে যায়। ৫. অন্তরের গভীরে অদ্ভুত এক তাগিদ অনুভব করা। আপনি হয়তো অনুভব করছেন ভেতরে এক অদ্ভুত তাগিদ কাজ করছে। কিছু একটা করতে হবে, বদলাতে হবে, নতুন কিছু শুরু করতে হবে। এই তাগিদকে অবহেলা করবেন না, এটি হতে পারে আপনার জীবনের নতুন অধ্যায়ের আহ্বান। অনেক বড় কাজ শুরু হয়েছে এক ছোট অস্থিরতা থেকে, যা মানুষকে শান্তিতে বসতে দেয়নি যতক্ষণ না সে নিজের লক্ষ্য খুঁজে পেয়েছে। ৬. দুয়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়া। আগে যেখানে দোয়া ছিল শুধুই আনুষ্ঠানিকতা, এখন তা হয়ে গেছে হৃদয়ের প্রয়োজন। আপনি আল্লাহর কাছে কাঁদছেন, চাইছেন, অনুরোধ করছেন, এমনকি নির্জনে নিজের ব্যর্থতা স্বীকার করছেন। এই পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দোয়া শুধু চাওয়ার মাধ্যম নয়, এটি আত্মার পরিশুদ্ধির প্রক্রিয়া।
যখন একজন বান্দা আল্লাহর দিকে বেশি ঝুঁকে পড়ে তখন বুঝতে হবে আল্লাহ তার জন্য বিশেষ কিছু নির্ধারণ করছেন। ৭. অতীতের কষ্টগুলোর অর্থ খুঁজে পাওয়া। একসময় যে কষ্টগুলোকে অভিশাপ মনে হতো এখন সেগুলোকে আপনি শিক্ষা হিসেবে দেখতে পারছেন। এটি হলো মানসিক পরিপক্কতার লক্ষণ। বড় অধ্যায়ে প্রবেশ করার আগে মানুষকে তার অতীতের সঙ্গে শান্তি স্থাপন করতে হয়। যদি আপনি নিজের অতীতকে ক্ষমা করতে পারেন, অন্যদের ভুল ক্ষমা করতে পারেন এবং শিক্ষা নিয়ে সামনে এগোতে পারেন, তবে আপনি প্রস্তুত। কিভাবে প্রস্তুত হবেন আপনার জীবনের সবচেয়ে বড় অধ্যায়ের জন্য? ১. নিয়ত শুদ্ধ করুন। যা করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করুন। সাফল্য তখনই টেকসই হয় যখন তার ভিত হয় সৎ নিয়ত। ২. ধৈর্য চর্চা করুন। ধৈর্য ছাড়া বড় কোনো অর্জন সম্ভব নয়। ছোট ছোট পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন। ৩. জ্ঞান অর্জন করুন। নতুন অধ্যায় মানেই নতুন দায়িত্ব, তাই এখন থেকেই শেখা শুরু করুন। ধর্মীয় জ্ঞান, পেশাগত দক্ষতা, আত্ম উন্নয়ন যা প্রয়োজন। ৪. আত্মসমালোচনা করুন। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি শিখলাম, কোথায় ভুল করলাম, কিভাবে উন্নতি করতে পারি। ৫. আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখুন। পরিকল্পনা করুন, চেষ্টা করুন, কিন্তু ফলাফলের দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দিন। প্রিয় বন্ধু, আপনার জীবনের সবচেয়ে বড় অধ্যায় হয়তো দরজায় কড়া নাড়ছে। হয়তো আপনি এখনও তা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন না, কিন্তু যদি আপনার ভেতরে পরিবর্তন আসে, দৃষ্টিভঙ্গি বদলায়, পরীক্ষা বৃদ্ধি পায়, একাকিত্ব গভীর হয়, তবে ভয় পাবেন না। এগুলো হয়তো সংকেত আপনি প্রস্তুত হচ্ছেন এমন এক যাত্রার জন্য যা আপনার কল্পনার চেয়েও মহৎ। বিশ্বাস রাখুন, আল্লাহ কখনো বান্দাকে অকারণে কষ্ট দেন না। প্রতিটি পরীক্ষা, প্রতিটি অপেক্ষা, প্রতিটি অশ্রু একটি বড় নিয়ামতের প্রস্তুতি হতে পারে। হয়তো খুব শিগগিরই আপনি ফিরে তাকিয়ে বলবেন, সেই কঠিন সময়গুলোই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের সূচনা। আপনার জীবনের সবচেয়ে বড় অধ্যায় শুরু হতে যাচ্ছে, জেনে নিন কিভাবে। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি কিছু বিশেষ লক্ষণ যা ইঙ্গিত দেয় আপনার জীবনে বড় কোনো অধ্যায় শুরু হতে যাচ্ছে। এখন দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরে যাব, কারণ জীবনের বড় পরিবর্তন শুধু বাহ্যিক নয়, এটি ভেতর থেকে শুরু হয়। হৃদয়, চিন্তা, বিশ্বাস এবং অভ্যাস সবকিছু ধীরে ধীরে রূপান্তরিত হয়। চলুন দেখি আরও কি কি ইঙ্গিত আপনাকে জানিয়ে দিচ্ছে আপনি প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ সময় আছেন। ৮. দুনিয়ার মোহ কমে যাওয়া, আখিরাতের ভাবনা বৃদ্ধি পাওয়া। একসময় হয়তো দুনিয়ার সাফল্য, প্রশংসা, সামাজিক স্বীকৃতি এসবই ছিল আপনার প্রধান লক্ষ্য, কিন্তু এখন দেখছেন এগুলোর প্রতি আগ্রহ আগের মতো নেই। বরং আপনি ভাবছেন, আমার জীবনের আসল উদ্দেশ্য কি? আমি কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারছি? পবিত্র আল কুরআনে আল্লাহ বলেন, দুনিয়ার জীবন তো কেবল ধোঁকা। যখন অন্তরে এই উপলব্ধি জন্ম নেয় তখন বুঝতে হবে আল্লাহ আপনার হৃদয়কে পরিশুদ্ধ করছেন, বড় কোনো দায়িত্বের জন্য প্রস্তুত করছেন। ৯. ভালো কাজের প্রতি আকর্ষণ তৈরি হওয়া। আগে যেখানে নফল ইবাদত বা অতিরিক্ত ভালো কাজ করতে আলসেমি লাগত, এখন সেখানে এক ধরনের আনন্দ অনুভব করেন। মসজিদে যেতে ইচ্ছে করে, কোরআন তিলাওয়াতে শান্তি পান, কারো উপকার করলে অন্তর হালকা লাগে। এটি কেবল আবেগ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ, কারণ অন্তরের পরিবর্তনই বাহ্যিক পরিবর্তনের ভিত্তি। ১০. আত্মবিশ্বাস ও ভয় দুটো একসাথে অনুভব করা। অদ্ভুতভাবে আপনি হয়তো একই সাথে আত্মবিশ্বাসী এবং ভীত অনুভব করছেন। আত্মবিশ্বাসী কারণ মনে হচ্ছে আপনি বড় কিছু করতে পারবেন। ভীত কারণ দায়িত্ব বড়, পরীক্ষা কঠিন হতে পারে। এই অনুভূতি স্বাভাবিক। ইতিহাসে দেখা যায় বড় দায়িত্ব পাওয়ার আগে অনেক নবী ও সৎ ব্যক্তিও একই অনুভূতির মধ্য দিয়ে গেছেন। যখন মুসা আলাইহি ওয়াসসালামকে ফেরাউনের সামনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, তিনি ভয় প্রকাশ করেছিলেন, কিন্তু সেই ভয়ই তাকে আল্লাহর উপর আরও নির্ভরশীল করে তুলেছিল। আপনার ভয় আপনাকে দুর্বল করছে না, বরং আল্লাহর দিকে ঠেলে দিচ্ছে। ১১. বারবার ব্যর্থ হওয়া কিন্তু হাল না ছাড়া। আপনি হয়তো লক্ষ্য করছেন, চেষ্টা করছেন, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন, তবু অদ্ভুতভাবে হাল ছাড়তে পারছেন না। এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত, কারণ আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন আগে তাকে স্থিতিশীল ও দৃঢ় বানান।
ব্যর্থতা আসলে দিক নির্দেশনা, কোন পথে যাবেন না তা শেখানোর উপায়। 12 নতুন মানুষের আগমন। হঠাৎ কিছু মানুষ আপনার জীবনে আসছে যারা আপনাকে অনুপ্রাণিত করছে, ভালো পথে ডাকছে, জ্ঞান দিচ্ছে বা সাহস যোগাচ্ছে। মানুষ কখনো কাকতালীয়ভাবে আসে না, অনেক সময় আল্লাহ মানুষের মাধ্যমেই জীবনের নতুন অধ্যায় শুরু করেন। সঠিক মানুষ আপনার জীবন বদলে দিতে পারে, তাই সম্পর্কগুলোকে গুরুত্ব দিন। প্রস্তুতির আরও কিছু করণীয়। 1 সময়কে মূল্য দিন। বড় অধ্যায় হঠাৎ শুরু হলেও তার ভিত্তি গড়ে ওঠে প্রতিদিনের ছোট কাজের মাধ্যমে। প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের উন্নতির জন্য রাখুন। গোপনে ভালো কাজ করুন। যে আমল মানুষ দেখে না সেটিই সবচেয়ে শক্তিশালী। গোপন দোয়া, গোপন সদাকা, গোপন ইস্তিগফার এসব আপনার ভবিষ্যৎকে নীরবে গড়ে তোলে। কৃতজ্ঞতা চর্চা করুন। অতীতের ছোট ছোট নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করুন। কৃতজ্ঞ হৃদয়ই বড় নিয়ামতের যোগ্য হয়। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। শয়তান সবসময় বড় সাফল্যের আগে ভয় দেখায়। তুমি পারবে না, এই চিন্তাকে জায়গা দেবেন না। যখন মনে হবে সবকিছু থেমে গেছে, অনেক সময় বড় অধ্যায়ের আগে জীবন থমকে যায়, কাজ এগোয় না, পরিকল্পনা আটকে থাকে, সুযোগ বন্ধ হয়ে যায়। এটি ব্যর্থতা নয়, এটি বিরতি। যেমন তীর ছোড়ার আগে ধনুককে পেছনে টানা হয়, ঠিক তেমনই বড় অগ্রগতির আগে মানুষকে কিছুটা পেছনে টানা হয়। এই থেমে যাওয়া সময়টুকুতে নিজেকে গুছিয়ে নিন, ঈমান শক্ত করুন, উদ্দেশ্য পরিষ্কার করুন। একটি গুরুত্বপূর্ণ সত্য, আপনার জীবনের সবচেয়ে বড় অধ্যায় মানেই শুধু দুনিয়াবী সাফল্য নয়, এটি হতে পারে ঈমানের দৃঢ়তা, চরিত্রের উন্নতি, মানুষের উপকারে আসা অথবা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা লাভ। মনে রাখবেন, প্রকৃত সাফল্য সেইটি যা দুনিয়া ও আখিরাত দুটোকেই আলোকিত করে। প্রিয় বন্ধু, আপনি হয়তো এখনও স্পষ্ট ফলাফল দেখছেন না, কিন্তু অন্তরের পরিবর্তন, পরীক্ষার বৃদ্ধি, দোয়ার গভীরতা, ভালো কাজের প্রতি আকর্ষণ এসব মিলিয়ে একটি চিত্র তৈরি করছে। এই চিত্র বলছে আপনি প্রস্তুতির পথে আছেন। ধৈর্য ধরুন, নিয়মিত থাকুন, আল্লাহর উপর ভরসা রাখুন। হয়তো খুব শিগগিরই আপনি এমন এক অধ্যায়ে প্রবেশ করবেন যেখানে আপনার অতীতের প্রতিটি কষ্টের অর্থ স্পষ্ট হয়ে যাবে। আর তখন আপনি বুঝবেন যে প্রস্তুতির সময়টাই ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আপনার জীবনের সবচেয়ে বড় অধ্যায় শুরু হতে যাচ্ছে, জেনে নিন কিভাবে। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি কিছু গভীর লক্ষণ ও প্রস্তুতির ধাপ যা ইঙ্গিত দেয় আপনার জীবনে বড় পরিবর্তন আসন্ন। এখন এই নতুন অধ্যায় শুরু হওয়ার ঠিক আগে কী ধরনের মানসিক, আত্মিক ও বাস্তব পরিবর্তন ঘটে এবং কিভাবে আপনি নিজেকে সর্বোচ্চভাবে প্রস্তুত রাখতে পারেন। কারণ একটি বিষয় নিশ্চিত, বড় অধ্যায় হঠাৎ আসে না, এটি ধীরে ধীরে আপনার ভেতর গড়ে ওঠে। 13 আল্লাহর পরিকল্পনার উপর গভীর আস্থা তৈরি হওয়া। একসময় হয়তো আপনি সবকিছু নিজের পরিকল্পনা অনুযায়ী চাইতেন, কিন্তু এখন বুঝতে পারছেন সবকিছু আপনার ইচ্ছে মতো না হলেও তাতে লুকিয়ে থাকে কল্যাণ। পবিত্র আল কুরআনে আল্লাহ বলেন, তোমরা যা অপছন্দ করো তাতেই তোমাদের জন্য কল্যাণ থাকতে পারে। যখন এই আয়াত শুধু মুখে নয়, অন্তরে বিশ্বাসে পরিণত হয়, তখন বুঝতে হবে আপনি আস্থার এক নতুন স্তরে পৌঁছেছেন। আর এই আস্থাই বড় দায়িত্ব গ্রহণের ভিত্তি। 14 অতীতের ভুল নিয়ে অনুতাপ, কিন্তু হতাশা নয়। আপনি হয়তো নিজের অতীতের ভুলগুলো নিয়ে ভাবছেন, অনুতপ্ত হচ্ছেন, সংশোধন করতে চাইছেন। কিন্তু লক্ষ্য করুন, এই অনুতাপ আপনাকে ভেঙে দিচ্ছে না, বরং বদলে দিচ্ছে। এই অবস্থাই প্রকৃত তওবার লক্ষণ। যখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন, তার অতীত ছিল কঠিন, কিন্তু সেই অতীতই পরবর্তীতে তার দৃঢ়তা ও ন্যায় বিচারের শক্তিতে পরিণত হয়। অতীত আপনার পরিচয় নয়, আপনার পরিবর্তনই আপনার পরিচয়। 15 লক্ষ্য পরিষ্কার হয়ে যাওয়া। আগে হয়তো জীবন নিয়ে বিভ্রান্ত ছিলেন, কি করবেন, কোন পথে যাবেন স্পষ্ট ছিল না। কিন্তু এখন একটি বিষয় পরিষ্কার, আপনি অর্থহীন জীবন চান না। আপনি প্রভাবশালী, অর্থবহ, আল্লাহ কেন্দ্রিক জীবন চান। এই স্বচ্ছতা খুব বড় নিয়ামত, কারণ লক্ষ্য স্পষ্ট না হলে অধ্যায় শুরু হলেও মানুষ তা চিনতে পারে না। 16 ছোট কাজকে অবহেলা না করা। বড় অধ্যায়ের আগে মানুষ ছোট কাজের গুরুত্ব বুঝতে শেখে। একটি ছোট দোয়া, একটি ছোট সাদকা, একটি ছোট ভালো ব্যবহার, এসবই ভবিষ্যতের বড় সাফল্যের বীজ। যখন আপনি ছোট কাজগুলো নিয়মিতভাবে করতে থাকবেন, তখন বুঝবেন আপনি ধারাবাহিকতার শক্তি অর্জন করছেন।
আর ধারাবাহিক মানুষই বড় দায়িত্ব বহন করতে পারে। 17 অন্তরে অদ্ভুত শান্তি ও দৃঢ়তা অনুভব করা। সব সমস্যা শেষ হয়নি, পরীক্ষা এখনও আছে, কিন্তু ভেতরে এক ধরনের শান্তি কাজ করছে। এটি সেই শান্তি যা আল্লাহ তার প্রিয় বান্দাদের অন্তরে নাজিল করেন। আল কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর শ্রবণেই অন্তরসমূহ শান্তি লাভ করে। যদি আপনার অন্তরে এই প্রশান্তি জন্ম নেয়, তবে বুঝবেন আপনি সঠিক পথে আছেন। বড় অধ্যায় শুরু হওয়ার আগে শেষ প্রস্তুতি। 1 নিজেকে শুদ্ধ করুন। হিংসা, অহংকার, রাগ এসব ধীরে ধীরে ঝেড়ে ফেলুন। বড় অধ্যায়ে প্রবেশের আগে হৃদয় পরিষ্কার করা জরুরি। 2 সময় ব্যবস্থাপনা শিখুন। যে সময়ের মূল্য বোঝে না, সে বড় সুযোগেরও মূল্য বোঝে না। প্রতিদিনের সময়কে হিসাব করুন। 3 সুস্থ অভ্যাস গড়ে তুলুন। ভোরে ওঠা, নিয়মিত নামাজ, কোরআন তিলাওয়াত, পড়াশোনা এসব অভ্যাসই আপনার ভিত্তি শক্ত করবে। 4 আল্লাহর সাথে সম্পর্ক গভীর করুন। নামাজ শুধু দায়িত্ব নয়, এটি সম্পর্ক। দোয়া শুধু চাওয়া নয়, এটি সম্পর্ক। এই সম্পর্ক যত গভীর হবে, নতুন অধ্যায় তত সহজ হবে। একটি বাস্তবতা মনে রাখুন, আপনার জীবনের সবচেয়ে বড় অধ্যায় মানেই প্রচার, খ্যাতি বা অর্থ নয়। এটি হতে পারে আপনি পরিবারের জন্য রহমত হয়ে ওঠা, সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা, নিজেকে গুনাহ থেকে বাঁচানো, অথবা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা অর্জন করা। প্রকৃত বড়ত্ব মানুষের চোখে নয়, আল্লাহর কাছে। প্রিয় বন্ধু, হয়তো আপনি এখনও অপেক্ষার সময়ে আছেন, হয়তো আপনি ভাবছেন কিছুই তো বদলাচ্ছে না। কিন্তু মনে রাখুন, বীজ মাটির নিচে লুকিয়ে থাকলেও তার ভেতরে বিশাল বৃক্ষের সম্ভাবনা কাজ করে। আপনার জীবনেও হয়তো এখন সেই বীজের সময় চলছে। অন্ধকার, চাপ, অপেক্ষা সবই প্রস্তুতির অংশ। বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, নিয়মিত থাকুন। একদিন আপনি পিছনে ফিরে তাকিয়ে বলবেন, যে সময়টাকে আমি কষ্ট ভেবেছিলাম, সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় অধ্যায়ের সূচনা। হে আল্লাহ, আমাদের নিয়তকে একনিষ্ঠ করুন, আমাদের আমলকে স্থায়ী করুন, আমাদের ধৈর্য বাড়িয়ে দিন এবং আমাদের এমন সাফল্য দিন যা দুনিয়া ও আখেরাতে কল্যাণ বয়ে আনে। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।